জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত জনসমাবেশকে সফল করার উদ্যোগে সোমবার ভাটপাড়া অঞ্চলের বানিয়াপাড়ায় তৃণমূল অঞ্চল কমিটির ডাকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব অশোক মিত্র, মফিজউদ্দিন মিয়া, স্নেহলতা হেমব্রম, অঞ্চল কমিটির কনভেনার অমর দাস, তরুণ চক্রবর্তী প্রমুখ। এই সভা থেকে সকল নেতৃত্ব 21শে জনসভায় উপস্থিত থাকবার জন্য আহ্বান জানিয়েছে। রাইট হাউস বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন। সেই রাইট হাউস বিল্ডিং অভিযানে আমাদের বিভিন্ন দিক থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই আন্দোলনে আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সিপিএম এর হারমাত পুলিশ বাহিনীরা আমাদের যারা নেতৃত্ব বিভিন্ন দিক থেকে আসছিল, যারা মিছিলে হাঁটছিল, তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং গুলি করে আমাদের সেই সময় 13 জন তরচাঁদা যুবককে সেখানে শহীদ হয়ে যান। তাই আমি 1994 সাল থেকে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি 1998 এর পর থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের ঘোষিত নীতিকে আমরা ফলপ্রসূ করার জন্য গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আমরা আমাদের নেত্রীর কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের কথা আমরা বলে থাকি। 21শে জুলাই সম্পর্কে আপনাদের কম বেশি সকলেরই জানা, তবু আমি মনে করিয়ে দিলাম এবং সেই আমাদের 21শে জুলাই যেহেতু রোড করায় তো তার উপলক্ষে 21শে জুলাইকে কেন্দ্র করেই আজকে আমাদের 5 নং ভাটপাড়া অঞ্চলে বানিয়াপাড়া বলে যে হাটটা বসে, সেই হাটটাই আমাদের একটা কিষাণ ক্ষেত মজুর এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পথসভা আয়োজন করা হয়েছে, যাতে আমরা আমাদের এই পথসভার মাধ্যমে আমাদের ভাটপাড়া অঞ্চলের লোকেরা যাতে আমরা বেশি করে সংগঠিত করতে পারি এবং 21শে জুলাইয়ের সভামঞ্চে উপস্থিত হতে পারি। এর জন্যই আমরা আজকে এই পথসভায় আয়োজন করা হয়। এই অঞ্চল থেকে কি পরিমাণ লোকজন